হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এইচএস ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি দিতে চলেছি একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, দাদা সাজেশন দিন, কি পড়বো, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি সাজেশনগুলো সাজিয়ে দিই 4, 8 এবং 15 নম্বর প্রশ্ন অনুযায়ী। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি বলবো কোন টপিকগুলো একদম কমন আসতে পারে। তোমরা দেখছো স্টাডি ইনফো 2.0, যেখানে পড়াশোনা মানেই সোজা, সহজ আর একদম এক্সাম ফোকাসড প্রস্তুতি। চলো শুরু করা যাক আজকের এইচএস ফোর্থ সেমিস্টার ইতিহাস ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। তোমরা যদি চাও আমি এখন তোমাকে থাম্বনেল লাইন, 4 নম্বর প্রশ্নের সাজেশন, 8 নম্বর প্রশ্নের সাজেশন, শেষের এন্ড স্ক্রিপ্ট সব একসাথে সাজিয়ে দিতে পারি, ঠিক আছে। আরও ছোট একটি আকর্ষণীয় করে দিচ্ছি, শর্ট ইন্টো স্ক্রিপ্ট। এইচএস ফোর্থ সেমিস্টার ইতিহাস পরীক্ষার ফাইনাল সাজেশন খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একদম গুরুত্বপূর্ণ। আজ আমি দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলো শুরু করা যাক। আরও ছোট বা বেশি এনার্জেটিক স্টাইল। তোমরা দেখছো স্টাডি ইনফো 2.0, যেখানে পড়াশোনা মানেই সোজা, সহজ আর একদম এক্সাম ফোকাস প্রস্তুতি। আজ আমি তোমাদেরকে 3 নম্বরের মোট 10টি প্রশ্ন দেব, সেগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ফার্স্ট 1, সুরাট বিভেদ কী? 2 নম্বর, রওলাট আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? 4 নম্বর, সাইমন কমিশনের বিরুদ্ধে কেন প্রতিবাদ হয়েছিল? এটা ভিভিআই। 5 নম্বর, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? এরা তো আসছেই। 6 নম্বর, 1946 সালের নৌ বিদ্রোহ কোথায় শুরু হয়? 7 নম্বর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 8 নম্বর, সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর, পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য কী ছিল? 10 নম্বর, জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো? এরপর আমি তোমাদেরকে 4 নম্বরের মোট 10টি ভিভিআই কোশ্চেন দিচ্ছি। এগুলো তোমরা যদি দেখে যাও তাহলে অবশ্যই পড়বেই। 1 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলনের দুটি কারণ লেখো। 2 নম্বর, রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদের দুটি রূপ লেখো। 3 নম্বর, ভিভিআই মার্ক দিও। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দুটি ফলাফল লেখো। 4 নম্বর, অসহযোগ আন্দোলন দুটি কর্মসূচি লেখো। 5 নম্বর, সিভিল অবিডিয়েন্স আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের দুটি কারণ লেখো। 7 নম্বর, নৌ বিদ্রোহের দুটি কারণ লেখো, এটিও মার্ক করে রেখো। 8 নম্বর, ভারতীয় সংবিধানের দুটি গুরুত্ব লেখো। 9 নম্বর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি লক্ষ্য লেখো। 10 নম্বর, ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি লেখো। এরপর আমি তোমাদেরকে 8 নম্বরের মোট 10টা মেগা কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। ফার্স্ট 1 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা ও তাৎপর্য আলোচনা করো। এটা 8 নয়তো 4 নম্বর পড়বেই। 2 নম্বর, অসহযোগ আন্দোলনের কারণ, কর্মসূচি ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর, সিভিল অবিডিয়েন্স আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ ও প্রভাব আলোচনা করো। 6 নম্বর, 1857 সালের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 নম্বর, ভারত বিভাজনের কারণ আলোচনা করো। 8 নম্বর, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বর, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব লেখো। 10 নম্বর, এটি ভিভিআই, স্বাধীন ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি আলোচনা করো।